ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আপাতত থামলেও তার অভিঘাত টের পাচ্ছে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিতে দেশের শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প চাপে পড়ছে। বাংলাদেশের স্পিনিং, নিটিং ও ডাইং মিলগুলো ব্যাপকভাবে গ্যাস ও পেট্রোকেমিক্যাল নির্ভর। বাস্তবতা হলো, এই তেল ও গ্যাসের প্রায় ৯৫% আসে উপসাগরীয় অঞ্চল থেকে। ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এর মধ্যে গত ৬ জুন বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপ তাদের নিটওয়্যার ও ডেনিম কারখানার প্রায় ১,৯০০ কর্মী ছাঁটাই করেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ৪০ লাখের বেশি মানুষ কাজ করেন, যাদের বেশিরভাগই নারী। পশ্চিমা ব্র্যান্ড যেমন জারা ও H&M এর জন্য পোশাক তৈরি করেন তারা। এই শিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ৪ কোটি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১/৪। গত বছর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 4/5 এসেছে পোশাক খাত থেকে। জিডিপিতেও তার অবদান 13%। পোশাক রপ্তানিতে বাংলাদেশের ওপরে আছে শুধু চীন। তবে এই খাত আগে থেকে সংকটে আছে। ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বিদেশি ক্রেতাদের আস্থায় ধাক্কা লাগে। সেই সময় রাজনৈতিক অস্থিরতায় অনেক কারখানা বন্ধ হয়ে যায়। ৫টি কারখানায় আগুন দেওয়া হয়। আওয়ামী লীগের কারাবন্দী বেশ কয়েকজন শীর্ষ নেতারও পোশাক কারখানা ছিল। গত ৩ বছরে ৪০০টির বেশি কারখানা বন্ধ হয়েছে। গত মে মাসে ঢাকাসহ আশপাশের এলাকায় গড়ে প্রতিদিন ২ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকত। চট্টগ্রামের কোথাও কোথাও দিনে ৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। উৎপাদন চালিয়ে যেতে অনেক কারখানা ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করছে। উৎপাদন বিলম্ব, জাহাজীকরণে বিঘ্ন ও পশ্চিমা দেশগুলোর ক্রেতাদের কম চাহিদার কারণে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে। তেলের মূল্য বৃদ্ধিতে কাঁচামালের খরচও বেড়েছে। পোশাক তৈরির মোট ব্যয়ের প্রায় ৬৫% যায় কৃত্রিম তন্তু, রং, ফিনিশিং, কেমিক্যাল, প্লাস্টিক বোতাম ও চেইন, যেগুলোর বেশিরভাগই পেট্রোকেমিক্যাল নির্ভর। বাংলাদেশে প্রায় 30% পোশাক পলিয়েস্টার ফাইবার ও সুতা দিয়ে তৈরি হয়, যার মূল উপাদান ন্যাফথা। যুদ্ধ শুরুর পর ন্যাফথার দাম প্রায় 1/3, পরিবহন ব্যয় বেড়েছে 30%। সংকটগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে মে মাসে বাংলাদেশ ব্যাংক ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর বড় অংশই বরাদ্দ দেওয়া হয় পোশাক খাতের জন্য। তবে এই ঋণের সুদ হার প্রায় 7%। উদ্যোক্তারা এমনিতেই চাপে আছেন, তাদের জন্য এটা কঠিন। এদিকে কোভিড মহামারীর সময় উৎপাদন ব্যয় বাড়লেও বড় ব্র্যান্ডগুলো পোশাকের দাম বাড়াতে রাজি হয়নি। এবারও একই পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮০টি কারখানায় অন্তত ৯,৫০০ শ্রমিক চাকরি হারিয়েছেন। ২০২৩ ও ২০২৪ সালে যে শ্রম অসন্তোষ তৈরি হয়েছিল, এবার তার চেয়েও বেশি হবে এমন শঙ্কা আছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।